টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোবান তার অভিনীত রূপান্তর নাটক নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি নানা সমালোচনার কারণে ইউটিউব থেকে অনেক আগেই সরানো হয়েছে। এ নিয়ে নির্মাতা এবং অভিনেতা পৃথক বিবৃতিতে দুঃখ প্রকাশ করলেও বিষয়টি যেন সুরাহা হচ্ছে না। এবার জোবান সহ নাটকটির সংশ্লিষ্ট 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালত নোয়াখালীতে রূপান্তর নাটকের অভিনেতা অভিনেত্রী পরিচালক সহ 6 জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। মামলায় বাদী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ। এর আগে গত 16 এপ্রিল ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় নাটকটি। ওই সময় নাটকটি সম্পর্কে এর নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু বলেন, দর্শকরা হয়তো নাটকটির কনসেপ্ট সম্পর্কে বুঝতে পারেনি। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখছি, সেসব নিয়ে আমি অবশ্য মন্তব্য করতে চাই না। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নাটকটির অভিনেতা জোবান ও অভিনেত্রী সামিরা খান মাহিকে বয়কটের ডাক দেন নেটিজেনরা। পরে তোপের মুখে জোবান ওই সময় বলেন, দর্শক যেহেতু পছন্দ করছে না, তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না। এরপর থেকে এসব করব না আর। একই সাথে নেটিজেনদের উদ্দেশ্যে তিনি বলেন, ভেবেছি এটি নিয়ে একটি বিবৃতি দেব, তাতে আমার সব কথাগুলো জানাবো। পরে অবশ্য ভিডিও বার্তা দেন এই অভিনেতা। প্রসঙ্গত, গত 15 এপ্রিল সন্ধ্যা 7টায় ইউটিউবে প্রকাশ করা হয় রূপান্তর নাটক। এতে হরমোনজনিত কারণে একজন মানুষের একা হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। রাফাত মজুমদার রিঙ্কুর নির্মাণে নাটকটিতে জোবান ছাড়াও আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবিরি আলম ও সমাপ্তি মাসুক। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।